আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আমরা দেখব এই ভিডিওর মধ্যে যে একটা ইঞ্জিনের সিলিন্ডার পিস্টন কতটা গুরুত্ব, আর এই সিলিন্ডার পিস্টন যদি একটা ইঞ্জিনের খারাপ হয়ে যায় তাহলে সেই ইঞ্জিনটায় কি কি সমস্যা আসতে পারে আর কি কি সিমটম আমরা দেখতে পারবো। তো সেই জিনিসগুলো এই ভিডিওর মধ্যে আজকের একটু দেখানোর চেষ্টা করব। আর সিলিন্ডার পিস্টন খারাপ হয়ে গেলে পারে এই ইঞ্জিনটার কিভাবে স্টার্ট করা যায় আর স্টার্ট করতে গিয়ে কতটা দুর্ভোগে পড়তে হয় সেই বিষয়টা আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরব। তো একটা ইঞ্জিন যখন সিলিন্ডার পিস্টন নতুন আমরা ফিটিং করি সেই সময় আমরা দেখতে পারবো যে সুন্দর স্টার্ট হয়, স্টার্টিং কোনো সমস্যা আসে না, লোড নেয় খুব সুন্দর। আর ওই ইঞ্জিনের তেলটাও খুব কম লাগে, মানে যতটা পরিমাণ তেলে আপনি পুরনো অবস্থায় চলেছেন তার থেকে কম তেল লাগবে যদি সিলিন্ডার পিস্টন চেঞ্জ করা হয়। আর পুরনো সিলিন্ডার পিস্টন থাকলে একটা ইঞ্জিনের ঠিক এর উল্টোগুলো আপনি কিন্তু দেখতে পাবেন যে স্টার্টিংয়ে প্রবলেম আসবে, লোড নেবে না, কালো ধোঁয়া মারবে বা তেল প্রচুর খাবে ওই ইঞ্জিনে। তো এই সমস্ত বিষয়গুলো আপনি দেখলে পারেই বুঝতে পারবেন যে সিলিন্ডার পিস্টনটা খারাপ হয়ে গেছে। আর সিলিন্ডার পিস্টন যখন একটা দোকান থেকে কিনতে যাবেন নতুন অবস্থায়, তা সেই সময় এই ক্লিয়ারেন্সটা অবশ্যই দেখে নেবেন। যদি অতিরিক্ত ক্লিয়ারেন্স হয়ে যায় তাহলে কিন্তু মোবিল টানা রোগ চলে আসবে, বা বেশি টাইট হয়ে গেলে পারে তাহলে কিন্তু আর এক সমস্যা গিয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে যে আপনার ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হবে, হিট হলে পারে এই পিস্টনের গা দেখবেন যে চিরে চিরে যাওয়ার মতো অবস্থা হবে, মানে কি হিটে সিলিন্ডারের গায়ের সঙ্গে টাচ হয়ে জাস্ট একবারে সিজ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তা এই জিনিসটা অবশ্যই একটু ভালো করে ফলো করে তারপরে আপনি কিনবেন। তা এটা তো গেল ওয়াটার কুলার ইঞ্জিনের। এই এয়ার কুলার ইঞ্জিনের কিন্তু ক্ষেত্রে এই বিষয়টা টোটালি আলাদা। এই ইঞ্জিনের সিলিন্ডার পিস্টন আপনি সঠিকভাবে যদি না বুঝে কিনে নিয়ে ফিটিং করেন, দেখা যাচ্ছে নতুন সিলিন্ডার পিস্টন আপনি ফিটিং করলেন, তা সেই অবস্থায় কিন্তু নতুন ফিটিং করলেও কিন্তু আপনার ইঞ্জিনের বেশ কয়েকটা প্রবলেম থেকে যাবে। যেরকম স্টার্টিং প্রবলেম আসবে, প্রচুর পরিমাণে হিট হবে আর তেল প্রচুর পরিমাণে খাবে। তো আমরা যখন সিলিন্ডার পিস্টন নতুন কিনবো তো অবশ্যই আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে। তো এবার চলুন একটা সিলিন্ডার পিস্টন খারাপ হলে পারে একটা ইঞ্জিনের কি কি দুর্ভোগ হয় সেইগুলো একটু দেখি। দাদা হবে না মনে হয়, ঠেলি দাঁড়া দাঁড়া, এই তো চল এবার চল। হ্যাঁ জোরে 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 ওরে বাবা কি অবস্থা হলো। এই গাড়ি স্টার্ট হচ্ছে না, এবার এই আগুন ধরানো হবে, আগুন ধরিয়ে এয়ার ক্লিনারের মধ্যে দেওয়া হবে, দেওয়ার পরে স্টার্ট হবে। নে 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 নে, ওই তো হয়নি। মেন বিষয়টা হচ্ছে আমি এর আগে আজ পর্যন্ত এই ইঞ্জিনে আগুন দিয়ে যে স্টার্ট করতে হয় এটা কোনোদিনও আমি করিনি, এই প্রথম। হাওয়া লাগছে না? আচ্ছা দে আমার কাছে দে, তা নে নে। তো গাইস আজকে দেখুন ইঞ্জিনের মুখে আগুন দিয়ে আজকে স্টার্ট করব। এই যে আগুন জ্বালাচ্ছে, দাঁড়া একটু পুড়ে যাক না, হ্যাঁ না আবার লেগে যাবে। চলো নাও। আচ্ছা এবার এই যে এয়ার ক্লিনার আছে, এই এয়ার ক্লিনারের মধ্যে দিতে হবে। লিবে গেল তো, লিবে গেল, ধরা ধরা। ভিডিও করতে করতে আবার ভিডিও হয়ে গেল না, ভিডিও না এমনি তো লিবে গেল। দেখ তুমি হাওয়া তো ওখানে, হ্যাঁ ওই। আচ্ছা নে, এই দেয় এই দেয়, এই যে এই দিলাম তো, এবার দেখ লিবে যাবে। এই যে লিবে যাচ্ছে, লিবে যাচ্ছে, আমি কি করবো? ধরতে পারছো না? ধর ধর, তুমি ওর মধ্যে ঢুকাই দিচ্ছ, ওই তাহলে একটু উপরে দিতে হবে, হালকা একটু একটু উপরে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, নেই
नहीं ये नहीं ढुकाई दो तली तो होवे की करे अच्छा नहीं काटियो ना बड़ा से की किसी में नहीं अरे জ্বালা রে এই যে হাওয়াতেই এমনিতেই লিবে যাচ্ছে না বুঝলি? একটু যাও নে। একটু হালকা একটু আচ্ছা নে হ্যাঁ এবার নে দিচ্ছি চলে নেবে নাকি আচ্ছা নে हो गई हो गई हो गई हो गई हो गई हो गई ये जे बहुत अच्छा है लो